সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদেরকে যেই আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বিদেশি বন্ধুদের বিভিন্ন সহযোগিতা করার কারণে তাদের সম্পর্কে জানার জন্য আমাদেরকে কি করতে হবে, একটি দলগত কাজ করতে হবে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তোমাদের সাথে। এবং দলগত কাজ করতে হলে কি করতে হবে, সবাই মিলে পরিকল্পনা করতে হবে, দল গঠন করতে হবে এবং প্রথমে দল গঠন যে করতে হবে, দলভিত্তিক কাজের কিছু নিয়মাবলী অবশ্যই তোমাদেরকে মানতে হবে। সেই দলভিত্তিক কাজের নিয়মাবলী দেখো, তোমাদের বইয়ের 81 পৃষ্ঠায় দেওয়া আছে। যেই দলভিত্তিক কাজ করতে হলে তোমাকে এই কাজগুলো অবশ্যই ভালোভাবে, এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। সেই ক্ষেত্রে দেখো, যে দলভিত্তিক কাজের নিয়মাবলী প্রথমেই আছে, দলের সক্ষমতার ধরন নির্বিশেষে সবার জন্য অংশগ্রহণের সুযোগ তৈরি করবে। অর্থাৎ দলের সবাইকে কি করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা যখন দল গঠন করি দুই একজন অ্যাক্টিভ থাকে আর সবাই বসে থাকে এরকম, কিন্তু না, মেয়ে বসো, তুমি বসে থাকে, কোনো মতামত তারা দিতে চায় না, কিন্তু না, সবাইকে এই দলে অংশগ্রহণ করতে হবে এবং যে যা মনে কাজ অনুসারে তোমাকে অবশ্যই সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে তোমাকে তোমার মতামত প্রদান করতে হবে। দলের প্রত্যেকের মতামতকে মূল্য দিয়ে নিজের মতামত যৌক্তিকভাবে দৃঢ়তার সাথে তোমাকে উপস্থাপন করতে হবে। অন্যের মতামতও জানতে হবে এবং অন্যদের থেকে তোমার মতামতটা যদি গুরুত্বপূর্ণ হয় সেটা দলকে বোঝাতে হবে। নিজের মতামত নির্দ্বিধায় স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। হয়তো তোমার মতামতটা সঠিকও হইতে পারে বা সঠিক নাও হইতে পারে, কিন্তু তুমি কি করবে, মতামত প্রকাশ করবে। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে তা বিচার বিশ্লেষণ করে গ্রহণ বা নিজের ভিন্ন মত প্রদান করবে। এবং কি করতে হবে, অন্যের মতামত ঠিক আছে তো ওটা হয় নাই, কিন্তু তার মানে না হয় নাই তোমারটা দেওয়া যাবে না, এভাবে না বলে সুন্দরভাবে বলে তার মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তোমার যেই মতামতটা গুরুত্ব সহকারে সেটা বিচার বিশ্লেষণ করে সেটা প্রকাশ করতে হবে। এরপরে দেখো 5 নম্বরে, সাক্ষাৎকার গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি গ্রহণ করতে হবে। দীর্ঘ কাজে কোনো লাইব্রেরি বারবার ব্যবহারের ক্ষেত্রে সেভাবে অনুমতি গ্রহণ করতে হবে এবং কারো ব্যক্তিগত সংগ্রহের বই, ছবি বা অন্য কোনো নথি ব্যবহার করতে হলে তার কী করতে হবে, অনুমতি নিতে হবে। ব্যবহৃত সব উপকরণ যথাযথ যত্ন নেওয়া এবং প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে ফেরত দিতে হবে। অর্থাৎ তুমি যখন ওই তোমার কাজে ব্যবহার করার জন্য যেই উপকরণগুলো নিয়ে আসছো সেগুলোকে কি করতে হবে, যত্ন নিতে হবে। এখানে সেখানে ছিটিয়ে সেটা রাখা যাবে না এবং যার থেকে নিয়ে এসেছো তাকে সময় মতো সেটা আবার ফেরত দিতে হবে এবং দলের সব সদস্যের যেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাজটি তথ্য বিন্যাসে যেন সমৃদ্ধ হয় সেই দিকে বিশেষ দৃষ্টি প্রদান করতে হবে। তাহলে কি, আমরা যখন দল গঠন করব, দলে অবশ্যই এই নিয়মগুলো তোমাকে অবশ্যই মানতে হবে এবং দলে তোমার মতামতকে সুস্পষ্টভাবে সেটা প্রকাশ করতে হবে। ধন্যবাদ সবাইকে।